হাতে আর মাত্র দুদিন, এরপরেই রয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। আগামী 25শে মে পুরুলিয়ার লোকসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারের ঝড় তুলতে আসছে একের পর এক হেভিওয়েট প্রার্থীরা। সেই মতোই এই দিন পুরুলিয়ার বলরামপুরে প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর হয়ে সভা করলেন মিঠুন চক্রবর্তী। এদিন প্রথমে হেলিকপ্টারে করে বাঘমুন্ডিতে নামেন তিনি। এরপর সেখান থেকে পৌঁছে যান বলরামপুর বাসস্ট্যান্ডে। সেখানেই প্রার্থীর হয়ে সভা করেন তিনি। সভাতে মিঠুন চক্রবর্তীকে দেখতে কয়েক হাজার মানুষ ভিড় জমান। তারকা প্রার্থীকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে পড়েন সকলে। তার ভক্তরা একের পর এক অনুরোধ রাখতে থাকেন বিভিন্ন সিনেমার ডায়লগ বলার জন্য। এদিন একেবারেই খোশ মেজাজে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। শুধু তাই নয়, এদিন মিঠুন চক্রবর্তী বহু পুরনো চলচ্চিত্রের গান গাইতেও কোমর দোলাতেও দেখা যায়। এছাড়া তো ছিলই একের পর এক ফেমাস ডায়লগ, আর যা দেখে আবেগে ভেসে যায় তার অনুগামীরা। তারকা মিঠুন চক্রবর্তী এদিন বলেন, ভোট দেওয়ার আগে একবার ভেবে দেখুন কাকে ভোট দেবেন এবং কেন দেবেন। তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে। এই মিথ্যে প্রচারে যাবেন না, সকাল থেকে সুন্দর মিথ্যা যাবেন না। আমার বিশ্বাস তোমরা ভাবলে তোমরা নিজের পরিশ্রম দিয়ে তৈরি করো, বিজেপি জয়েন করো, বিজেপিকে জেতাও। আমরা কথা দিচ্ছি আমরা সুন্দর বাংলা তোমাদের উপহার দেবো, এটাই নদী গ্যারান্টি। নতুন ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনের তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে, তাই আগামী দিনে বিবেচনার সাথেই ভোট দেবে। এদিন মিঠুন চক্রবর্তীর কথা শুনতে ও তাকে দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমায় বলরামপুর বাসস্ট্যান্ডে। তার একটি কথা ডায়লগ, এরপর করতালির বন্যা বয়ে যায় সভাস্থলে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জি রিপোর্ট, নিউজ 18 লোকাল।